অপূর্ব, তুমি চলে এসেছো। যাক, আমি একেবারে নিশ্চিন্ত হয়ে গেলাম। এবার ভালো ভালো বিয়েটা উতরে দাও তো। তোমরাই তো আমার নিজের লোক। ছোট মাসি, আপনি এত ভাবছেন কেন? নিজের লোক যখন বলেছেন এত চিন্তা করবেন না। বিয়ের সব দায়িত্ব আমাদের। আপনি শুধু আমাদের বলবেন কখন কি করতে হবে, ব্যাস। এই সুমি, পরীরা আসার পর থেকে তো কিছু খাইনি, সোজা এখানে চলে এসছে। জল খাবারের ব্যবস্থা করতে হবে তো, চল। হ্যাঁ, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। মাসিমণি, বলছি শোনো না, তুমি খাবারের দিকটা দেখো। আমি তন্নিকে নিয়ে ঘরে যাচ্ছি, ওকে তো ফ্রেশ করাতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি যা। পার্লারের মেয়ে কিন্তু এক্ষুনি চলে আসবে। যা। এই তোমরা এসো, একটু জল খাবার খেয়ে নাও, এসো। হ্যাঁ ছোট মাসি, আসছি। এই তোমরাও চলো আমার সাথে, একটু খেয়ে নেবে, এসো। সৃজা, ওদেরকে নিয়ে যাও। তোরা ঠিকই বলেছিলিস শুভ্রা। তন্নিকে দেখে পরিষ্কার বোঝা গেল যে বিয়েতে ওর মন নেই। মেয়েটা কিরকম যন্ত্রের মতো সব নিয়মগুলো জাস্ট পালন করে গেল। সত্যি সত্যি খুব খারাপ লাগছে। আচ্ছা, এভাবে কি সুখী হওয়া যায়? কেন যে তন্নি জোর করে বিয়েতে রাজি হলো আমি বুঝতে পারলাম না। দিদি ভাই, আমরা তো সবাই কারণটা জানি। একটা কথা বলতো, আজকে ছোটনের জন্য কত সাফার করছে মেয়েটা। আমার না সত্যি খুব রাগ হচ্ছে ছোটনের ওপর। আমার কিন্তু যথেষ্ট সন্দেহ হচ্ছে, মানে শেষমেশ তন্নি বিয়ের পিড়িতে বসবে তো। দেখো, ওকে যতটুকু চিনেছি, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিন্তু কোনো কাজও করবে না। অনু চুপ কর, এটা একটা বিয়ে বাড়ি। আমরা অনেক সময় সমাজের ভয়ে সত্যিটা এড়িয়ে যেতে চাই। সত্যি কি এড়িয়ে যেতে পারি অপূর্বদা? বৌদি, আমি পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না। একটা অন্য লোকের সাথে বিয়ের পিড়িতে বসতে হবে, আমি জাস্ট আর ভাবতে পারছি না। আমি কি করে এত বড় ভুল করলাম? আমি সৌভিকের উপরে রাগ করে মাথা গরম করে বিয়েটাতে হ্যাঁ বলে দিলাম। কিন্তু আমি এখন প্রতিটা মুহূর্তে বুঝতে পারছি যে আমি একটা অন্য লোকের সাথে বিয়ে করতে যাচ্ছি। তার সাথে বিয়ে করে আমি কোনোদিনও সুখী হতে পারবো না। আমি পারবো না সুখী হতে। আমি কি করে বিয়েটা মেনে নেব? আমি কি করে বিয়েটা মেনে নেব? ও পালিয়ে গিয়ে যে ভুলটা করলো, আমি এই বিয়েটা মেনে নিয়ে সেই একই ভুল করলাম। আমি ভুল করলাম। তুই এখন এই কথাগুলো বলছিস তন্নি? তুই এখন এই কথাগুলো বলছিস, এখন ভাবছিস এগুলো? তোর গায়ে হলুদ হয়ে গেছে, ভুলে যাস না সেই কথাটা। তোরা কি জেদের বসে নতুন সম্পর্ক তৈরি করতে যাচ্ছিলিস নাকি? মনে রাখিস, ইগো নিয়ে, অভিমান নিয়ে না কোনো সম্পর্ক তৈরি করা যায় না। সেটা সুস্থভাবে তৈরিও করা যায় না, টিকিয়েও রাখা যায় না। একটু ঠান্ডা মাথায় ভাব ভালো করে। তুই সারা জীবন এভাবে কম্প্রোমাইজ করে কাটিয়ে দিতে পারবি তো? হ্যাঁ, ভালোবাসাহীন কম্প্রোমাইজ করে জীবন চলে না রে। তোর দম বন্ধ হয়ে যাবে, তোর অস্থির অস্থির লাগবে। আর যে ছেলেটাকে তুই বিয়ে করতে যাচ্ছিস, যে তোর জীবন সঙ্গী হচ্ছে, তুই তাকেও সুখী করতে পারবি না। তোর না, 3টে মানুষের জীবন জড়িয়ে আছে এতে। ভালো করে ভাব, যে লোকটা তোকে বিয়ে করবে তার কি দোষ? যদি চাস তাহলে এখনো পিছিয়ে। আমি চাই না তুই এমন কোনো ভুল কর যার জন্য তোকে সারা জীবন ভুগতে হয়। তন্নি, এই তন্নি, তন্নি, দেখ দেখ না, এই হাতটা ওনারা পাঠিয়েছেন।
পরি দেখ দেখ এই হারটা দেখ। আচ্ছা তুই বল, গায়ে হলুদের তত্ত্বে এত দামি গয়না কেউ পাঠায়? হ্যাঁ তন্নি, তন্নি ওরা তোকে খুব আদর যত্ন করবে। আমার আমার খুব শান্তি হচ্ছে জানিস, খুব শান্তি হচ্ছে। আমি জানি তুই একটা ভালো ঘর পেয়েছিস। আর আর আমাদের জামাই না খুব ভালো, খুব ভালো। তন্নি মা, কি হয়েছে তোর? কি হয়েছে তোর? বাবার জন্য আমার জন্য চিন্তা হচ্ছে? একদম চিন্তা করিস না। দেখ, মেয়েকে ভালোভাবে পাত্রস্থ করা বাবা মায়ের একটা বিরাট দায়িত্ব, আর আমরা সেই দায়িত্বটা পালন করতে পারছি। তোর কাছে একটাই অনুরোধ, খালি ওই বাড়িতে গিয়ে একটু মানিয়ে গুছিয়ে থাকিস একটু, যাতে করে তোর বাবার আমার কোনো মান সম্মানে আঘাত না লাগে। তন্নিমা, তুই তো আমাদের একমাত্র সন্তান, তোর উপর আমাদের অনেক ভরসা, অনেক আশা। মাসিমণির এই কথার পর তন্নির পক্ষে বিয়েতে না করা আর সম্ভব নয়, কোনো মেয়ের পক্ষেই নয়। কি হবে তন্নির ভবিষ্যৎ জীবনটা? হে ভগবান। পরি, চট করে তুলে রাখতো, আমি ওর জন্য জল আর মিষ্টির ব্যবস্থা করি। হ্যাঁ আর বোধহয় তুই পিছোতে পারবি না রে তন্নি। সব রাস্তা বন্ধ হয়ে গেল রে বৌদি। সৌভিক কি এখনো ফিরে আসবে না? তার তো না আছে কোনো খবর, না আছে ঠিকানা। তুই যার জন্য সবকিছু ছেড়ে চলে যেতে চাইছিস, আমরা তো আদৌ জানি না সেই বিয়ের সম্পর্কে জড়াতে চাই কিনা, দায়িত্ব পালন করতে পারবে কিনা, আমরা তো কিছুই জানি না রে। কি হলো দাদা, এখনো কাজ শেষ হলো না? একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কাজটা করুন, এত দেরি করলে কি করে হবে? বর যেখানে বসবে সেটা এখনো ডেকোরেট করা কিন্তু বাকি রয়েছে, তাড়াতাড়ি করুন। এই দাদা ভাই শোন না, মিষ্টি দোকান থেকে ফোন করেছিল, সব রেডি আছে, আমি আনতে যাচ্ছি। হ্যাঁ তুই আর দেরি করিস না, বরঞ্চ চলে যা। আর যাওয়ার আগে একটু ছোট মাসির কাছে যা, গিয়ে লিস্টটা নিয়ে নে, একটু মিলিয়ে দেখে নিস। চিন্তা করিস না, লিস্ট আছে আমার কাছে, মিষ্টি নিয়ে আসছি আমি। ঠিক আছে, তাড়াতাড়ি যা। হ্যাঁ দাদা, হ্যাঁ। ক্যাটারিং এর লোকেরা বলছে দুপুরে রান্না রেডি আছে। আচ্ছা, খুব ভালো কথা। আপনি একটু ছোট মাসির কাছে যান, গিয়ে ওনাকে বলুন আমি এখানকার কাজকর্ম সেরে তারপরে আসছি। আর হ্যাঁ, হাফ অ্যান আওয়ার পরে কিন্তু ফার্স্ট ব্যাচ বসিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, কে বলছেন? আরে দাদা, খ্যাপা তো কবে থেকে দোকানে বসে আছে, তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। খ্যাপা? সেটা আবার কি? আচ্ছা, আপনাকে বোধহয় এই বিষয় নিয়ে বিয়ে বাড়ির জন্য কিছু অর্ডার করা হয়েছিল কি? দূর মশাই, কার বিয়ে? আমি খ্যাপার টাকাই তো এখনো পাইনি। সৌভিক পাগলা না দোকানে এলো না খ্যাপাকে নিয়ে গেল। আরে আপনি কি খ্যাপা খেপি তখন থেকে করছেন বলুন তো, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে ভাই, আপনাকে কি বললাম? আপনি কি কথা শোনেন না নাকি? বুঝি তো বললাম, তারপরেও ভুল করছেন। কিসের ভুলভাল? আরে আপনাকে বলছি না, আপনি একটু চুপ করুন। ভাই ভাই ভাই, এই ফুল দুটো গাড়ির সাইডে বসানো হবে, সামনে নয়। আরে ফুলের কথা আসছে কোথা থেকে? আমি বলছি তো খ্যাপার কথা। আরে অদ্ভুত করছেন আপনি, আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? বলছি তো খ্যাপা খেপি কি বলছেন আমি জানি না। আমার মনে হয় আপনি রং নাম্বারে ফোন করেছেন। ফোনটা রাখুন।
মাঝপথে ফোনটা কেটে দিল। সৌভিক পাগলা খমক বানানোর জন্য অর্ডার দিয়েছিল দেউলের মেলায় গাইবে বলে। এখন ওকে পাবোই বা কোথায়? আর আমার টাকাটাই বা কি হবে? তন্নি, তন্নি, পার্লার থেকে তো এখনো কেউ এলো না রে তোকে সাজাতে। সন্ধে হয়ে গেছে, এবারে তো দেরি হয়ে যাবে, বিয়ের লগ্ন শুরু হয়ে যাবে বলে। আমি মেয়েটাকে আসতে বারণ করে দিয়েছি। কি? তুই বারণ করে দিয়েছিস? কে সাজাবে তোকে? বিয়েটা তো আমি খুব আনন্দে করছি না যে সেজে গুজে পিড়িতে বসবো। তন্নি, এই তন্নি, একে রে, এখনো পার্লার থেকে কেউ আসেনি সাজাতে? তবে এদিকে সন্ধে হয়ে গেল, আর কখন সাজবে? লোকজন সব চলে আসবে, ওখানে বর আসনে কি নিয়ে ওকে বসাতে হবে। এই তন্নি, কি হয়েছে তোর? কি হয়েছে? পুরি, ওর কি হয়েছে রে? কিচ্ছু হয়নি মাসিমণি, পার্লার থেকে লোক আসতে দেরি হচ্ছে তো আমি বরং ওকে সাজিয়ে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। যাও যাও, ওদিকে অনেক লোকজন এসে গেছে, তুমি যাও। ঠিক আছে ঠিক আছে, তোর যা মনে হয় তাই কর, তাড়াতাড়ি কর একটুখানি। হ্যাঁ, ওদিকে আবার নিয়ে যেতে হবে ওকে সাজিয়ে গুছিয়ে। আমার মাথায় না অনেক কাজ। হ্যাঁ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ, তন্নি, পার্লার থেকে লোক আসতে বারণ করে দিয়েছিস, তুই এইভাবে বসবি বিয়ের পিড়িতে? লোক তো তোর মুখ দেখলেই বুঝে যাবে যে তুই একদম ভালো নেই। আমি পারবো না, আমি আর অভিনয় করতে পারছি না। আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। সৌভিক আসবে না, এই বৌদি সৌভিক আসবে না। ও আমাকে এখানে একা ফেলে চলে গেল, ও কিছুতেই আসবে না। বল আমার কি হবে বৌদি? আমার কি হবে? তুই দেখবি ওকে এখন আমি ফোন করবো, ফোনটা তুলবে না। তুই দেখ ওর ফোনটা খালি বিজি আসছে, ও কিছুতেই ফোন তুলছে না। তুই দেখ, এই দেখ, এই দেখ, এখনো পর্যন্ত বলছে। এরকম করিস, কিছুতেই শুনছে না। আমি মরে যাবো এখানে, আর সবাই শেষ হয়ে যাবে। ও ওখানে ফোন বন্ধ করে নিজের কাজ করবে। চুপ, আমার কথা ও একবারও বুঝবে না। এই বৌদি ও একবারও বুঝবে না আমার কথা, আমাকে একবারও ফোন করবে না। আমি এখানে মরে যাবো, দেখতেও আসবে না। চুপ চুপ, ও দেখতেও আসবে না। চুপ, একদম চুপ, একদম চুপ। বাইরে সবাই চলে এসে এরকম করে না, এরকম করে না। আমার কথাটা শোন, আমার কথা শোন। তুই বিয়ে করতে যাচ্ছিস, তোর কোনো ছেলে খেলা করতে যাচ্ছিস না। কি করছিস তুই? পাগলের মতন এরকম কেন করছিস? সৌভিক, সৌভিক, খানিকক্ষণ পরেই অপূর্ব যাবে বর আনতে। এরকম করিস না, একটু শান্ত হ। এদিকে 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 আমার সাথে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হবে। বস, নাও একটু জল খাও। হবে না, একবারও যোগাযোগ হবে না। জানিস তো বৌদি, যত বিয়ের সময়টা সামনে আসছে আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। আমি আর পারছি না। তোমার জায়গাটা কেউ নিতে পারবে না সৌভিক। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আর কাউকে ভালোবাসতে পারবো না তোমায় ছাড়া। আমি
আমি শেষ হয়ে যাব। ও জীবন রে, ও জীবন, ও জীবন ছাইরা না যাস মোকে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কায় জীবন রে, জীবন রে, ও জীবন, ও জীবন ছাইরা না যাস মোকে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কায় জীবন রে। তোমার তো খুশি হয়ে যাওয়া উচিত, আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে, দারুণ ব্যাপার। মানুষ যখন কোনো একটা সম্পর্কে যায় তখন সেটা নিয়ে ভাবে যে আমরা কোনো একটা পরিণতি হবে সেই সম্পর্কটার। আমি কিন্তু কোনো পরিণতি দেখতে পাচ্ছি না এই সম্পর্কটার। এখন তোমার চিন্তা করা উচিত যে আমাদের সামনে কি হবে। ধান ভানে ধানওয়া ভাই রে, ও জীবন পইরা রইবে নারা, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে কইবে মরা জীবন রে, ও জীবন রে, ও জীবন, ও জীবন ছাইরা না যাস মোকে, আর তুই জীবন সারিয়া গেলে আদর করবে কায় জীবন রে। কচু পাতের পানি যেমন রে, ও জীবন টলমল টলমল করে, আরে ওই মতন মানুষের দেহা কখন টলিয়া পড়ে জীবন রে। আহা, কি গাইলে খেপা, কি গাইলে, চোখে জল নিয়ে এলে। কি জানি কেন আজকে বুকটা বড্ড মোচড় দিচ্ছে গো, খুব কষ্ট হচ্ছে জানো, মনে হচ্ছে খুব কাছের কিছু যেন হারিয়ে ফেলছি। বাহ, আয় আয় এখানে বসবি, আয় বসবি, আয়। এই শোনো না, শোনো না, আমাদের বিয়ের দিন না তুমি কিন্তু ঘোড়ায় চড়ে আসবে। হ্যাঁ, মানে এটা আমার বহুদিনের স্বপ্ন, তুমি ঘোড়ায় চড়ে আসবে আর আমি ছাদনা তলে নাচ করতে করতে। আরে বাবা, আরে বাবা, তুমি তো এমনিই ঝড়, বিয়ের আসরে যদি বউ নাচে তাহলে লোকে কি বলবে, আমি শুধু সেটাই ভাবছি। এই শোনো, লোকে কি বলবে না বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি জাস্ট যা ইচ্ছা তাই করব। আরে দাঁড়াও, আমার যা পালাই পালাই মন, দেখো বিয়ের দিন আমি হয়তো ধাঁ। কি তুমি এই কথাটা বলতে পারলে? আমি কিন্তু তোমাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ভারী সুন্দর দেখাচ্ছে রে তন্নি, এরপর স্মৃতিতে সিঁদুর বললে আর তো তোকে চেনা যাবে না। সত্যি খুব সুন্দর লাগছে। তন্নি, 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 তন্নি কি করছিস? কি লোকজন রয়েছে, বাজে একটা ব্যাপার হয়ে যাবে। আয় তুই আমার সাথে। না, সৌভিক আমাকে ঠকিয়েছে বৌদি, আমিও সৌভিককে ঠকাচ্ছি। আমি যদি ওই বিয়েটা করিনি, আমি তো সৌভিককে ঠকাবো। যে ছেলেটাকে বিয়ে করব আমি তাকেও ঠকাবো, আমি সবাইকে ঠকাচ্ছি। আমার তো নিজেকে নিজের ভীষণ ঘেন্না লাগছে রে। ছি ছি ছি, আমি কি করে এটা করছি? আমি কিছুতেই এটা করব না, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। এরকম করিস না তুই। তন্নি, এই তন্নি, তন্নি দরজাটা খোলে, এরকম করিস না, বাড়ি ভর্তি লোক এসে গেছে। কি হলো পরি? কি হলো রে? তন্নি এরকম ছুটে এলো কেন? হ্যাঁ, দরজা বন্ধ করে দিল কেন? দেখেছো,
আই তন্নি, তন্নি দরজাটা খোল। দাঁড়াও, ও বিয়ে করবে না বলছে। কি কি দিদি, দিদি পরে কি বলছে? তুমি বিয়ে করবে না বলছে? কেন কেন দিদি, কেন মেয়েটা এরকম কেন করছে দিদি? হ্যালো, আমি তন্নি বলছি। শুনুন, আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব হবে না। দেখুন, আমি আপনাকে ঠকাতে চাই না, তাই আপনাকে বলছি। আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তাকে ছাড়া আপনাকে বিয়ে করে সুখী হতে পারবো না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন।